আল্লাহ বৎসর 2 দিন আল্লাহ ঈদ দিছে একদিন হইল রোজার ঈদ আর একদিন বকরা ঈদ আর আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতায় 2 দিন ঈদ পালন করে এক ঈদের নাম হইল শবে বরাতের রাত আর এক ঈদের নাম হইল শবে কদরের রাত কওনা সুবহানাল্লাহ আজ খালি আমরা খুশি করি আর ইলা নাই আল্লাহর রহমতের ফেরেশতা হলে আকাশও খুশি পালন কতরা কওনা সুবহানাল্লাহ এখন মা তৈল ফেরেশতা হলো ঈদ হইল রাত আর আমরা ঈদ হইল দিন কোন কারণে বলে ইনসান জমিনও ঘুমায় আমরা ঘুমাই না আমরা রাত ঘুমাইতাম আর দিনও আমরা খুশি পালন করতাম ঈদ পালন করতাম আর ফেরেশতা হলোর ঘুম নাই খানি নাই হলো না এর কারণে এই শবে বরাতের রাত শবে কদরের রাত হইল ফেরেশতা হলোর ঈদের দিন কওনা সুবহানাল্লাহ আইজ আপনি জমিনও দেখো এখানে বাস্তব কথা আমি আইতে সময় এই সোনাবাড়ি ঘাট হইয়া আইছি শ গাড়ি শ জোয়ান হল আপনার কবরিস্তানত হইয়া আইছি কোনো সময় অলি আল্লাহ হলর মাজারও সরকিসা বাবার মাজারও আর শাহিদ আলী মামু ইলা যাইন না কারণ গিয়া দোয়া করতায় এর লগে একটা জিনিস করা লাগবো আজ যদি আমার মা জমিনও মারা যায় আমার বাবা মারা যায় তাহলে আগে আমি রাই আমার মার কবরের দ্বারও যাইতাম আমার বাবার কবর ভাইরে জোয়ান মা বাবা যদি জমিন তলে মারা যায় শবে বরাতের রাত মার কবরের দ্বারও যাও বাবার কবরের দ্বারও যাও সন্তান মার কবরের দ্বারও গিয়া যখন দোয়া করবো মার রুটা খুশ হইব আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা বাইরে মা বাবা যদি মারা যায় মা বাবার জন্য দোয়া করিও আল্লাহ তোমার রিজেকের বরকত আল্লাহ বাড়াই দিবা কোন মাসের মাঝে দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলা একটা মাসের জন্য আল্লাহ দুজখের দরজা বন্ধ করায় আল্লাহর জন্য তোর সারা দরওয়াজা খুলে দিলেন সুবহানাল্লাহ এই মাস কোন মাসে রে নবী দিয়ে ফরমাইল ইজা দাখালা রমাদান যখন রমজান মাস আরম্ভ হয় ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আল্লাহ অর্ডার করইল ফেরেশতা হল আর দেরি করিও না জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দেও বললে কাঁদাবো বললা আর দুজখের দরওয়াজা বন্ধ করিলাও অসুবিধাতির সায়াতি আর শয়তান রে জিনজুড়ের মাধ্যমে জমিন বন্ধ করিলাও 12 মাসের মাঝে 1 মাস দুজখের দরজা বন্ধ হয় এই মাস রমজান মাস বেহেশতের দরজা খুলিয়া দেয় আর কোন দিন জান্নাতের দরওয়াজা খোলা হয় বলে এই দিন আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দে মর্দে গানোর আযাব আল্লাহ বন্ধ করিলেন কওনা সুবহানাল্লাহ আর কোন দিন রে বলে এই রাইতের নাম হইল শবে বরাতের রাত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহর হাবিব উদ্রা মুবারক হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির খেদমত হইয়া উপস্থিত হইছে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক আকাশের দিকে তুলিলাও আল্লাহর হাবিবে ফরমায় আমি যখন আমার মাথা মুবারক আকাশের দিকে তুললাম ওই সময় দেখি শবে বরাতের রাত জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলিয়া দিয়েছেন সুবহানাল্লাহ প্রথম দরজা খোলা দরজার সামনে একজন ফেরেশতা এই ঘোষণা করেন যে মানুষের শবে বরাতের রাত জমিন রুকু করব নামাজ পড়িব আল্লাহ কিয়ামতের ময়দানে এই প্রথম দরওয়াজা ভাই আল্লাহর বান্দারে ঢুকাইবা আল্লাহর হাবিবে ফরমায় আমি 2 নম্বর দরওয়াজার বাইরে লক্ষ্য করলাম ওই সময় দেখি আরেকজন ফেরেশতা বসে আছে এই জানাইতেছে হইলো উম্মতে মুহাম্মদে তোমাদের জন্য খুশখবরি রে এই শবে বরাতের রাত যে মানুষের জমিনের মধ্যে আরামর গুমরে হারাম করিয়া তাসবিহ তাহলিল করবায় আল্লাহ কিয়ামতের ময়দানে এই 2 নম্বর দরওয়াজা ভাই আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবা
এর কারণে বাইয়ান্ডে আমার জুড়াতে অনুরোধ হইল ওয়াজর বাদে বাড়ি যাবার আগে তোমার মা বাবার কবর দ্বারখানো তুমি যাও। ইলা বহু জোয়ান আসয় গত বছর সব বরাতর রাইতে মা জমিন আসলা বাবা জমিন আসলা আই সব বরাতর রাই মা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবরে ঘুমাইছ মা বাবায় যাই রইছিল জাদু বলি তুমি সুন্দরী মসজিদ ওয়াজ গেলাই আবার গুড়িয়া বাড়ি খানো দাঁড়ায় একটা বার আমি মার দ্বার খানো খুল কারণে আইলাম। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারান আলাইহিম তুমি যখন কবরস্থানের দ্বারে দি যাইবাই মুর্দায় তোমার ভাবের মধ্যে জুতা যেটা আছে এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। বন্দা যদি দোয়া করো না তাহলে মুর্দায় জমিনও তোমারে বখিল গালি দিলাই। আইজ রাইত তো মানুষরে আল্লাহ মাফ করিয়া দিবা এর কারণে জমিনে ইবাদত করিও মা বাবার জন্য দোয়া করিও। ইলা বহু মানুষ আছে বহু মানুষে জমিন কান্দে যে আয় আল্লাহ আমার মাই জমিন নাই আই 7 বছর হইল 5 বছর হইল আমার মারে আমি দেখলাম না। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমার মার একটা বার স্বপ্নে দেখাইলাম হইল না কারণ দেখলে জাদুর আরাম লাগে। বাইরে জোয়ান সন্তানের উপরে যদি মা বাবার মনটা খুশ হয়ে যায় সন্তানের উপরে যদি মা বাবা রাজি হয় তাহলে মৌলার হুকুমে মা বাবায় স্বপ্নের মাধ্যমে তোমারে দেখা দিবা। সন্তান মারা গেলে মা বাবায় জমিন দোয়া করেন যে আল্লাহ একটা বার আমার জাদুঘরে আমি দেখতাম আমার একটা উপায় করে দেব। কারণ মায়ার কারণে ভাই জোয়ান মায়ার কারণে এর কারণে আইজ রাত দোয়া করো আইজ রাত দোয়া করি আয় আল্লাহ আমার রিজকের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। আই যদি দোয়া গ্যারান্টি করিলাও বন্দা যদি গ্রান্ট করিলাও সারা বছর তো 5 লাখান যাইবাই কোনো বেড়া নাই। কারণ আইজ হইল দোয়া আজ বরাতর রায় যে দোয়া করবায় আল্লাহ দোয়ারে কবুল করবা ঘুরাইতা নাই সারা মানুষের দোয়া কবুল করবা লেকিন 10 গুণ মানুষ আছে এরা দোয়ারে আল্লাহর যাতে কবুল করতে নাই নাউজুবিল্লাহ। নাম্বার 1 যে বন্দায় আল্লাহর লগে শিরকি করে লইছে ই বন্দার দোয়ারে আল্লাহ কবুল করতে নাই নাউজুবিল্লাহ মিন যালিক। আরেক গুরু খারাপ বলে শারিবুল খমর যারা জমিন মদ্যপান করে এই মদ্যপানকারী যারা আছে যারা মদপানকারী আছে এরার দোয়া আল্লাহ সবে বরাতর রাত কবুল করে না। এর বাদে খারা বলে শারিবুর রিবা যারা জমিন সুদ খায় এই সুদখোর মানুষের দোয়া আল্লাহ সবে বরাতর রাত কবুল করে না। আমার বুঝা যান আল্লাহ দেব আমরা খালি সুদর ওয়াজ করি সুদর ওয়াজ করলে মূল্যাবাদ বলে না সুদর ওয়াজ করলে মূল্যাবাদ কারণ এই মূল্যানে মানে খারাপ পাইলে এটা প্রায় জায়গাত আছে। আমিও আর কইছি আল্লাহ রাহুল্লাহ চলবো হুসাইলে দাওয়াত দেও না হুসাইলে নাই হকমাত মাতি বলল না হ্যাঁ আইজ এক জায়গাতে এখানে ওয়াজ চলের ফোন আইছে হুজুর বহুত চেষ্টা করছি এখন আর দাওয়াত পারছি না। কমিটির 3 জনে মানছে না কইছে এই সুদর উপরে দুমাও না কি তো আমার ওয়াজ নাই হ্যাঁ আইজ ও পরিমাণ বরাক দাওয়াত কিন্তু রাখা গেছে না কারণ ইনো আমার বাইর কথা ফলাইতাম পারছি না কারণ খালি ওয়াজে খামাইতো না আমিও তো আল্লাহ আল্লাহ করা লাগবো না ওয়াজে খামাইব নি আমার 1 বছর বেলেডেটি বাড়িত হয় ইনো পয়সা দিয়ে কিতা করতে হয় এই রাইত আল্লাহ আল্লাহ করতে হয় এই রাইত খান্দিতে হয় আমার বাড়ির বাইরে আনতে আমার ঘর কইছে সবে বরা তো রাইত ওয়াজ রাখিও না কইছি ঠিক আছে হাই কইটা কিতা খানোর না বলে আইয়া বুঝতে পারছ ইটা এই রাইত তুমি আল্লাহ আল্লাহ করতে হয় খান্দিতে হয় আল্লাহর ইবাদত করতে হয় তসবিহ তাহলিল কোরআন শরীফ তিলাওয়াত করতে হয় সদকা করতে হয় সদকা করলে 1 বছরের সদকার সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। ও মানুষের দুয়ারে আল্লাহ কবুল করে না মা বাবার নাফরমান যদি কোনো আওলাদ থাকে ভাই এই সবে বরাতর রাত তোমার দোয়া কবুল হইতো না। এতনে বড় নাফরমানি জমিনও আছে মাথো না
যে মানুষের সবে বরাতর রাইত পর্যন্ত দোয়া কবুল নাই, মানুষ জমিনও তাহাতনে যাব পারল না। ইকান শুনিয়া যদি বন্ধা হয়, হৌ যদি সবে বরাতর রাইত কবুল নাই, তার খালি ঘুমাও, খামাইতো না। আল্লাহর দয়া এবং মায়া আল্লাহ কোরআন শরীফ জানায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ কইতরা, ও আমার হবিব, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনও আমার মায়ার বন্দা বান্দিরে জানাই দেও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা জমিনও ন্যায়রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, ফাফ খাম করিয়া তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের সারা গুনারে মাফ করে দেই। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা খান্দিতাম, দোয়া করতাম, নমাজ পড়িতাম, তাহাজ্জুদের নমাজ পড়িতাম, সলাতুত তাসবির নমাজ আমরা আইজ রাইত পড়ো বন্দা, 4 রাকাত নমাজ হলো না, 4 রাকাত নমাজ 312 হইল তসবিহ, আপনি গুণটা পড়ো। আল্লাহ জীবনের ছোট বড় যা গুণা আছে আল্লাহ প্রত্যেক গুণারে মাফ করে দিবা। কওনা সুবহানাল্লাহ। সলাতুত তাসবির নমাজ পড়িন, ওই ভাই এটা অত লম্বা নমাজ কি গিয়ে পড়িত, আচ্ছা অত লম্বা নমাজ তসবি বেজান আছে, ওলা বুঝিয়া পড়িতায় জীবনের মাঝে একবার পড়ো, আর যদি পারো নাতে জীবনের মাঝে একবার পড়ো। কেনে পারতাম না, আল্লাহ ঠনু টনাই দিচ্ছেন না, হুশ বুদ্ধি ঠিক আছে। আমরা পড়িতাম 4 রাকাত নমাজ পড়তাম না, 4 রাকাত নমাজ পড়িতাম, পড়লে জীবনের ছোট বড় গুনারে আল্লাহ মাফ করে দিবা। আল্লাহুম্মা আমিন। এর কারণে বাইরে জোয়ান ও মানুষের দোয়া সবে বরাতর রাত কবুল হয় না। মা বাবার যদি না ফরমান কোনো আওলাদ তা হয়, বাইরে ইলাও বহু জোয়ান আসেন জমিনও মা বাবার লগে মাতইন নাইলে আসেন নানি, বাবার লগে মাত বন্ধ করে না, ডরায়, কারণ বাবাটাই জমিনের দলিল, যদি কুটুমালা নষ্ট হয়ে যাইতে বাপের দলিল দিত না, বাজু বাইল ঠিক রাখে, বাজারও গেলে বিলাতি করে আনিয়া মশরি চলে তুই হলে মাল ভাগ না মাল, কারণ বাপরে খাবার খাইয়া খাইয়া গুমো টিপ লই লিত, আর মাহারে ঘর তুমি কিতাব মাল তো বাপটায় তুমি তাকো আনো। বাইরে জোয়ান মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রাসূলুল্লাহ ফরমায়, এই জমিনে 3 ধরনের মানুষ আছে, এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ বান্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। সুবহানাল্লাহ। 3 জনের কথা 2 জনের হইয়া না, সময় কম। একজন হইলা নবীজি ফরমায়, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা, এই মা বাবার দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবা যদি জমিন বৃদ্ধা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, জুলুম অত্যাচার করিও না। হয়তো যদি বাবার দাঁত পড়ে যায়, মার দাঁত পড়ে যায়, তোমার কাছে যদি দাম কমে, কিন্তু আল্লাহর দরবারে মা বাবার দাম চুল পরিমাণ কমে না। মা বাবার সম্মান আছে। রাসূলুল্লাহ ফরমায়, যদি কোনো মানুষের জমিনও হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ জমিনও হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, মা বাবার যদি বদুয়া পড়ে যায়, বন্দা নমাজ পড়িবাই, এই নমাজ আল্লাহর দরবারে খামো লাগতো নাই, রোজা দরবারে খামো লাগতো নাই, নফল ইবাদত করবাই খামো লাগতো নাই, তুমি হজ যাইবাই, ও তো মানুষে হাজির হইবা, কিন্তু আল্লাহর দরবারে তোমার হজ খামো লাগতো না। লাগবো নি? এটা তো মানে হইবা হাজি সাহেব তকবীর দিয়া বিদায় দিবা। কবুলর মালিক আল্লাহ, কবুলর মালিক আল্লাহ। এর কারণে হজ হইল বাড়ি,
নবীজি কইতরা মা বাবার মুখে দি মায়ের নজরে যদি চাও তো একবার চাইবা একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। দুইবার যদি কোনো মানুষে চায় দুইটা মকবুল নফল হজর সওয়াব, তিনবার যদি কোনো মানুষে চায় তিনটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায় আল্লাহ তার নামে আমল 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। ইলা বহু জোয়ান আসয় ছোট থাকতে মা জমিন তনে বিদায় নিছয়, বাবা জমিন তনে মারা গেছেন নাই। আইজ আমারে মিজোরাম তনে এক ভাই টেলিফোন করিয়া আমি রিসিভ করার বাদে আর মাত নাই, খালি আল্লাহর বন্দায় কান্দে। আমি কইলাম বাইরে কোন মুসিবত পড়লাই আমারে কইলাও, আল্লাহর বন্দায় কইল হুজুর আইজ হইল সবে বরাতর রায়, নিশ্চয় আপনি জমিন ওয়াজ থাকবাই। আমি মিজোরামর জমিন বাড়িতে আইতাম পারছি না, বড় অসুবিধা। ও হুজুর আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। বাইরে বন্দা মিজোরামর জমিনও গেছে, এর বাদেও মা বাবার কথা বন্দায় জমিনও বুলের না। মা বাবা যদি তখন খোঁজ করো সন্তান হজ যাইব, মানুষ হজ যাওয়ার সময় দুনিয়ার মায়া মা বাবার মায়া বিবির মায়া ওলাদর মায়া সমস্ত সারিয়া মানুষ আল্লাহর হাওলাইয়া গরতনে বাইর হইয়া যায় জানি মানুষ হজ যায় গরতনে বারণের বাদে খরে দি মানুষে ফিরিয়া চায় না কোনো কারণে। ছোট ছোট বাচ্চারা থাকলে জমিনও খান্দই আব্বু আব্বু হইয়া খান্দই, বন্দায় মারে সালাম করে বাবারে সালাম করিয়া বাইর হয়, বন্দায় দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া বাইর হয় কোন কারণে, বন্দায় খাফর লইয়া বাইর হয়ে যায় কোন কারণে। আমি যদি মক্কার জমিনও মারা যাই এই খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জন্নতে মুআল্লার মধ্যে আমার দফন হইব। আর যদি বন্দা মদিনার জমিনও মারা যায় তাহলে জন্নতুল বকের মধ্যে বন্দার দফন হইব। আর যদি মা বাবা মারা যায় বন্দা বাড়ি চলে বাইর হইব, মহল্লার মসজিদও 2 রাকাত নামাজ পড়ব, মা বাবার কবরও দ্বারও যায়, মা বাবার কবরও দ্বারও গিয়া কান্দিবার কইব মা গো ও বাবা এই জমিনও নাই, তোমার জাদু আল্লাহর বাড়ি নবীর বাড়ি বড় আশা করিয়া বাইর হইলাম। আজ যদি জমিনও রইতায় তাহলে জমিনও মাথা তাইয়া দোয়া দিয়া দিতায়, আল্লাহর হাওলা করিয়া যাইয়া আমার জন্য দোয়া করি, আমি তোমাদের জন্য দোয়া করব। মানুষ হজ যায় আরাফার ময়দানও মানুষ যায়, আরাফার ময়দানও মানুষে যে দোয়া করে আল্লাহ মানুষের দুয়ারে ঘুরাই দিলাম। আরাফার ময়দানও মানুষে দোয়া করব, লগে লগে আল্লাহ আগর জীবন সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই সুবহানাল্লাহ। আরাফার মাঠো ইলা কোনো মানুষ আমি দেখছি না যে মানুষের চকুত পানি নাই, ইলা কোনো মানুষ নাই যে মানুষের চক্ষুর মধ্যে ফানি নাই। আল্লাহর বন্দা বান্দি আরাফার ময়দানও হাত তোলার লগে লগে মানুষের মনে হয় আয় আল্লাহ আমার মতন একজন গুনাহগার তুমি দাওয়াত দিয়ে আল্লাহ হয়তো জীবনের শেষ হওয়া, আয় আল্লাহ আমি আরাফার ময়দান পর্যন্ত আইলাম, তুমি আমারে আনাইলাই জীবনের গুনারে মাফ করিয়া দেও। মানুষে জীবনের গুণা লইয়া দোয়া করে আল্লাহ লগে লগে বন্দার আগর জীবনের সারা গুনারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ। মানুষে দোয়া করে আয় আল্লাহ আমিও দোয়া করেছি আয় আল্লাহ আরাফার ময়দানও দোয়া করি আর আল্লাহ মরার আগে বারবার তোমার বাড়ির মেহমান আমারে বানাইও না আমিন। বাইরে যদি হজ যাও আরাফার ময়দানও গিয়া দোয়া করবাই আরেকবার আবার ক্ষমতা দেও হইও না, হইও যে আয় আল্লাহ আমারে মরার আগে বারবার তোমার বাড়ির মেহমান বানাও। আল্লাহর ঘর ভাই চাইবাই যাবার লগে লগে আল্লাহর ঘর দেখবাই, ঘর দেখিয়া যে দোয়া করবাই আল্লাহ দুয়ারে ঘুরাই দে না, ও সময় দোয়া করি আল্লাহ আল্লাহ মরার আগে আজ জেলা তোমার বাড়ি খালবান চলে দোয়া আল্লাহ মরার আগে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাওয়ার ক্ষমতা দান করিও। মানুষ আরবার ময়দানও দোয়া করে
সারা মানুষ পৃথিবীর যত হজ্জাজে কেরাম হল তা হয় এক লগে আর ফার ময়দান মানুষ তা হইন নানি মানুষে দোয়া করেন খান্দনের আওয়াজ বাইরে হয় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একবার হজ গেছ আর ফার ময়দান দোয়া করেন হঠাৎ মনে আইল রে বা মৌলা এই বছর তো মানুষরে দাওয়াত দিয়া তোমার বাড়ি টানলাই আমিও তুমি আইলাম দাওয়াত দিলাই আল্লাহ সারা মানুষের হজ কবুল হইছে নি না হইছে না তোরা যদি জানতাম তাহলে বড় ভালো হইল নে যখন মালিক ইবনে দিনার জবরদস্ত চলি আল্লাহ রাত্রে যখন বিছনার মধ্যে ঘুমাইছ ও সময় সহনে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইসনি রে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরর দিন ঘুম থেকে উঠিছেন ফজরের নামাজ পড়ই আর জমিন খান্দন আরম্ভ করই নাই আল্লাহ আমি স্বপ্ন দেখলাম সারা মানুষের হজ কবুল হইল একজনের হজ কবুল হইছে না মনে আমি মালিক ইবনে দিনারের কবুল হইছে না সারা দিন আল্লাহর বান্দা মকবুল লিয়ে জমিন খান্দন আর নামাজ পড়ই ওরে বা মাওলা মনে হয় আমার হজ কবুল হইছে না এর কারণে আমারে আপনি স্বপ্নটা দেখাইলাই ও রাইত আবার ঘুমাইছ আবার স্বপ্নে জানাইলা আল্লাহ জানাইনো মালিক ইবনে দিনার তুমি এখান দিও না ডরাইও না ভয় করিও না তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন ব্যক্তি এনর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলখি এই মুহাম্মদ ইবনে হারুন বলখির হজ আমি আল্লাহ কোনো সময় কবুল করছি না বাইরে জোয়ান মানুষ হজ যায় আর যদি আল্লাহর দরবারে বন্দার হজ কবুল হয় না এর মতন দুর্ভাগ্যবান মানুষ জমিনের মধ্যে আর নাই হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরর দিন উঠিছ ফজরের নামাজ পড়িয়া বাইরে হইছ খোরাসানের কাফেলা বাইছনি জানাইলা ও ভাইয়াই মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ আসেননি বলে বাইরে সামনে যাও এমন জায়গায় পাইবাই কোনো গাছের নিচে দেখবাই আল্লাহর বান্দা সারা দিন জমিনের মধ্যে রোজা ধরয় সারা রাত বান্দায় জমিনও দাঁড়াইয়া নামাজ পড়য় ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামাইল অগ্রসর হয় হজ্জাজে কেরাম হলরে জানাইছেন হাজী ভাইয়াই মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ জমিনও আসেননি বলে সামাইল দূরে যাও কোনো গাছের নিচে দেখবাই আল্লাহর বান্দায় নামাজ পড়িতে আসয় সামাইল দূরে গিয়া দেখয় এমন একজন বান্দা জমিনের মধ্যে নামাজ পড়য় আল্লাহর বান্দার ডাইন হাতটা জমিনও নাই আল্লাহর বান্দার মুখ শুকাই গেছে জিহ্বা শুকাই গেছে কোন কারণে বান্দায় সারাদিন জমিন রোজা ধরে নমাজ শেষ হইল মালিক ইবনে দিনারে সালাম করিয়া জানাইলা ও ভাই তোমার নাম কি আমারে কইলাও বলে বাইরে আমার নাম দিয়া জমিনও কি করবাই আমারে কইলাও বলে ও ভাই আমি অনুরোধ করিয়া তোমার নামটা আমারে কইলাও ও সময় জানাইছেন ও ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলখি হযরতে মালিক ইবনে দিনারে বন্দার মুখে দিছাই আর জোর জোরাইয়া চোখ করে জল ছাড়নার ফরমাইন ও ভাই তোমার সারা মুখটা শুকাই গেল নিশ্চয় জমিন রোজা বলে আমি সারাদিন জমিন রোজা ধরি তোমার শরীর দুর্বল বলে আমি রাই সামান্য সময় ঘুমাই রে আর সারা রাত আমি আল্লাহর ইবাদত আমি দিয়ানো থাকি ও সময় মালিক ইবনে দিনারে ফরমাইন ও ভাই তুমি জমিন এত কষ্ট করাই সারাদিন জমিন রোজা ধরাই সারা রাত আর আমার ঘুমরে হারাম করি আল্লাহর ইবাদত করাই ও ভাই তুমি ডরাইও না মন দুর্বল করিও না আমি স্বপ্নে দেখলাম এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছেন লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলখির হজ আল্লাহর দরবারে কবুল হইছে না ওই সময় আল্লাহর বন্দায় আঞ্জা হরিয়ে ধরিয়া ফরমাইন ও ভাই তুমি যে স্বপ্ন দেখলাই তোমার পরিচয় দেও নামটা কইলাও বলে বাইরে আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমায় ও আল্লাহর ওলি খালি আপনি লাই প্রতি বছর আল্লাহ বালা বালা মানুষরে স্বপ্ন দেখায় আল্লাহ আমার হজ কবুল করইল না বলে বাইরে খবর তুমি আল্লাহর বাড়ি হজ হইছো বলে ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম
একবার নাই দুইবার নাই 40 নম্বর বছর তুমি জমিনের স্বপ্ন দেখলাই আল্লাহ 40 বছর ধরে আমার হজ কবুল করইলা মালিকে বলে দিনারে ডরাই গেছিল ভাই জমিনে কোন ভুল করলাই আর কোন ভুলের কারণে 40 বছর ধরে আল্লাহ তোমার হজ কবুল করইলা একটা হাত নাই বলে বাইরে আমার জমিনে এমন ধরনের মারাত্মক একটা ভুল করলাম এই ভুলের কারণে 40 বছর ধরে আমি সারা দিন জমিন রোজা ধরি সারা রাত জমিন না ঘুমাই আল্লাহর ইবাদত করি কিন্তু আমার আল্লাহ আমার হজ কবুল করেন না ও আল্লাহর ওয়ালি প্রথম জমানার মধ্যে আমি জমিন মদ্যপান করতাম আমার মায়ে বুঝাইতা শেষ সময় জমিন বিবাহ করলাম আমার বিবিয়ে জমিন বুঝাইতা আমার মায়ে বুঝাইতা আরেকদিন হইছে সাহেবানোর শেষে রায় আমি হাতে খাল বাজার তনে বালা করে মদ খাইয়া আমি বাড়িতে গেলাম দুনিয়ার মানুষে তেরাবির নমাজ পড়িছ পরের দিন সেরি খাইয়া মানুষের রোজা ধরতা ও মালিকে মিলে দিনার আমি অতিরিক্ত মদ খাবার কারণে মাথা উঠই যায় মদর নেশায় মাথা লইয়া ঘর গেলাম আমার মায় বুঝাইলা বিবিয়ে জমিন বুঝাইলা আমার মার লগে ঝগড়া করলাম বিবির লগে ঝগড়া করলাম শেষ সময় আমি ঘর তলে বাইর হইলাম প্রায় 2টা 2:30টার সময় আবার ঘর আইলাম আমার মদর নেশা তখনও কিন্তু মদর নেশা কমে না আমি দৌড়াইয়া চুলার ফাঁক ঘর গেলাম ফাঁক ঘর যাওয়ার রান্না ঘর যাওয়ার পরে দেখি আমার বিদ্যা মা জননী জমিন সেরি খাবার জন্য ভাত রান্ধিছ তরি তরকারি জমিন রান্ধিত্রা আমার মায় বুঝাইছ এক পর্যায়ে রাগান্নি থইয়া মদর নেশায় মাথা লইয়া ও মালিকে মিলে দিনার আমার বিদ্যা মা জননীর সৈন্য আমি এইভাবে তুলা মারিয়া আমি আগুনের চুলার মধ্যে আমার মারে জমিনও জ্বালাই লাইছি ও মালিকে বলে দিলা আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইলাম লগে লগে আমার বিবি আমার দাঁড়াইছ আমার বিবি দাঁড়াইয়া আমার হাত রশি দিয়া বান্ধি একটা রুমের মধ্যে নিয়া আমার বারে দি দরজা তালাবদ্ধ অবস্থায় রাখছ সারা রাত আমি আর বুধ পাইছিলাম যখন সকাল হইছে আমি জাগ্রত হইলাম মদর নেশা সরিয়া গেল আমি হাতও বান্ধে গিয়া জানাইলাম বিবি রে আমার হাত কোন কারণে বান্ধিলাই আমার কোন কারণে তালাবদ্ধ অবস্থায় রুম আবদ্ধ করলাই ওই সময় আমার বিবি আইস ঘরের দরজা খুলিছলে হাতর বান খুলো আমি জানাইলাম বিবি রে তোমারে আমি দেখিয়াল আমার মাই খানো গেছে ও মালিকি বলে দিলা ও সময় আমার বিবি জানাইলাম স্বামী তুমি গত রায় মদর নেশায় মাথা লইয়া তোমার মারে জমিন চুলার মাঝে জ্বালাই লাইছো ও মালিকে মিলে দিনার আমি দৌড়াইয়া রান্না করে গেলাম চুলার মাঝে গিয়া দেখি আমার মা জমিন নাই জ্বলিয়া চালি হয়ে গেছে আমি লগে লগে ঘর আইলাম একটা দা লইলাম যে হাত দিয়ে আমার মারে চুলার মধ্যে জ্বালাইলাম সেদ মারি আমার হাত আমি জমিনও খাটি লাইছি এক হাত লইয়া জমিল আছি আমার ভুল হইল আমার মারে জমিল আমি জ্বালাইছিলাম এর কারণে একবার নাই দুইবার নাই আমি 40 বছর তলে হজ আয়ার আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না বাইরে জোয়ান ইলা মানু হজ গেলেও আল্লাহর দরবারও হজ কবুল হইতো নাই তোমার মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বাইরে অনেক মা আছে অনেক মা নাই অনেক বাবা আছে অনেক বাবা নাই আমি সামান্য পরীক্ষা করতাম আই সবে বরাতর রাইতো উপলক্ষে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা
আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিবা। আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইতা, সুন্দরী হামসায়ার মাঝে নয়া মসজিদের ঘর হইতো। আল্লাহর ঘরের জন্য মাত্র 2000 টাকা একজন বাইয়ে দেও। আমি দোয়া করব আল্লাহ তোমার বামন ঠন আল্লাহ জমিন সরাইবা। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই আনোয়ার হোসেন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াই দেও, মা বাবারে মা ফরিয়া দেও। আল্লাহ তোমার আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আনোয়ার হোসেন সাবর 5000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ 2000 হইলাম, তোমার বন্ধায় 5000 দিলা কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবা তামাম রে মা ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধার পকেটে জমিনও খালি বানাইও না। আয় আল্লাহ কিয়ামতের ময়দানো হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করিও সারায় হো আমিন। এর বাদে কোন ভাই কত? আয় আল্লাহ তোমার মুখাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুলিকনা বিআযাবিকা ওয়াফিনা ক্বাবলা যালিক। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন। আয় আল্লাহ আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেব। আয় আল্লাহ আমরা খারানাও কোন ঘাট ওয়াক্তাইলে আপনি মৌলায় বুধবার ছুটাই দেও। অভাব ইয়খলোর অভাব রে দূর ফরমাও। আল্লাহ বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান কুলিয়া দেও। আয় আল্লাহ বেমারি হলর বেমার রে শিফা ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে কাণ্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো হায়াতে আসলে খাইতে তৈবা দান। আয় আল্লাহ এমন এক সময় এমন এক রাত আপনি মৌলার দরবারে হায়াতে বাড়াইলাম। আয় আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় তোলে লক্ষ লক্ষ মানুষে হাত বাড়াই চললে তো। আয় আল্লাহ সবে বড় তোরাই তরু ছিলাম রা জীবনের তামাম গুলারে মা ফরিয়া দে। আয় আল্লাহ জালিয়া না খেওর জীবনের শেষ সবে বড় তোরাই তৈতে পারে। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমরা যদি জীবন শেষ হয়ে যায় তোমার সোনার নবীর কারণে আমরা এত বরকত বাড়াই দে। আয় আল্লাহ খাস করি আমরা মায়ার বাবারে করবা। আল্লাহ আমরা অনেক করবো, আল্লাহ অনেক করবো বাবা জমি আল্লাহ এই জন্য আর খবর ঘুমাই গেছে। আল্লাহ আই সবে বড় তোর আই তোর বুঝিলা আমরা খবর বাসিলি ভাই আর বাবারে জন্য তোর লাগো। আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদের দরজারে বলন ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলাই চলে কাউলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আমলে মৌলাই ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে খুঁজি আর আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলে সদকা করলে কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে কাণ্ডে মা ফরমাও। আল্লাহ তোমার বন্ধা বান্দি হলোর ফকেটে আপনি মৌলায় জমিনও খালি বানাইও না। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই জমিনও আমরা স্থায়ী নাই রে দয়াল। আল্লাহ একদিন এই দুনিয়ার ভাইয়া বাবার ভাইয়া বিবি বাচ্চার ভাইয়া ছাড়িয়ে যাবার লাগবো ভাই। আল্লাহ যত সময় পর্যন্ত কবরের সামান জোগাড় করতাম পারছি না রে দয়া।
আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আয় আল্লাহ যখন মরণ দিবাই শাহাদতি মরণটা দান করিও আল্লাহ যখন মরণ দিবাই তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরা মরণটা দান করিও আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জমার দিন চাই আমরা মরণটা দান করিও তোমার নবী ফরমাইল মানুষ যদি জমার দিন মারা যায় এই জমার দিনের খাতিরে বলে মানুষের কবরের আযাব মাফ করে দিলাম আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ রোজা মাস চাই আমরা মরণটা দিও আল্লাহ রোজা লইয়া যদি মরি যায় আল্লাহ আমরা আখিরাতের জীবনটা রৌশন হইব রে দয়া আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ এই মাহফিলের মাঝে আমি গুনাহগার দুয়ার লায়েক নাই ওলামাই কেরাম হল হুফাজ হল বাবার বয়সী দাড়ি বানা মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চাই নহল পর্দা নিশিন মা বললে হাত বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতর কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আজ রাত বলে 1 বছরের বাজেট হাস হয়ে যায় রে দয়া আল্লাহ যদি হায়াত কমিয়া যায় তোমার নবীর ওসিলে আমরা হায়াত বাড়াই দেও আল্লাহ আমরা রিজেক রে আপনি রিজেকর দরজারে খুলিয়া দেও আমরা অভাব অনটনে দূর করিয়া দেও আল্লাহ যতদিন জমিন রাখবাই আল্লাহ দিন ইসলামের খাদিম বানাই জমিন রাখিও রে দয়া আয় আল্লাহ তোমার বান্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ তুমি মওলায় দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ রাস্তার মাঝে কোনো সময় বড় মুসিবত পড়ি বাবু আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত হলে আমরা হেফাজত করিও আয় আল্লাহ তোমার নবী ফরমাইন মুদাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া বলে ঘুরাই দেও না আল্লাহ আমি গুনাহগার হইতে পারি রে দয়া ও আল্লাহ আমার লাখান গুনাহগারি জমিল ভাই ও মাহমুদ তোমার নবীর হাদিস হিসাবে আমি মুসাফির রে দয়া আল্লাহ মুসাফির হালতে দোয়া করি আর আমরা দুয়ারে কবুল আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় ব্যাপার দিয়ে করে বৈঠি করি পারিও না আল্লাহ আমরা গুনার কারণে বাজারের তিমুখা তুমা করাইয়া মানুষের সামনে বেইজ্জত খান করাইয়া আল্লাহ আমরা গুনার কারণে আমরা খান তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গুনা লইয়া ও আল্লাহ ই জমিল বেইজ্জত করার আগে তুমি গছিলে রে দয়া ও মাহবুব আল্লাহ তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছ খুশ হইছি আল্লাহ বারবার যাবার ক্ষমতা দান ফরমাও আল্লাহ জানা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে তোমার নবীর ওয়ারিস জানিয়া বড় ইজ্জত করলা সম্মান দিলা আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা ইজ্জত এখান বানাও আয় আল্লাহ মসজিদ কমিটিরে আপনি মওলাই কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে বড় আশা করছ আল্লাহ তোমার গলরে সুন্দর করে বানাইতা আল্লাহ যত জিনিসের সুবিধা আপনি মওলাই খাইতনে সাহায্য করে দেও আয় আল্লাহ আজ দুনিয়ার মানুষে হাত বাড়াইছ আল্লাহ সারার হাতের নিচে হাত রাখিয়া হইয়ার আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা রে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘরে শান্তিরে আপনি মওলা প্রতিষ্ঠিত ফরমাও আল্লাহ অনেকে ছেলে ভাইসল মেয়ে নাই অনেকে মেয়ে ভাইসল ছেলে নাই অনেকে কোনো আওলাদ ভাইসল না রে দয়াল আয় আল্লাহ ইটা মানুষরে নেক আওলাদ দিয়া কলিজা ঠান্ডা করিয়া দেও অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম নাই ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্ধান মিলাই দেও আয় আল্লাহ শেষ সময় মুসাফির আলুতেও তো মানু লইয়া দোয়া করিয়া আল্লাহ খাস করিয়া আমার মায়ের বাবার কবর আপনি মওলাই চলল তোর বাগান ও আল্লাহ আমার মায়ের বাবার কবর চলল তোর বাগান বানাই দে ও মাহবুব আল্লাহ আমার মা বাবা জমিল ফালিতে বড় কষ্ট করতে আল্লাহ আওলাদ হওয়ার সময় মা বাবাই তোমার গোলামি করতে পারছিল না
আয় আল্লাহ ও বাউলা দখলে আই দোয়া করি আর আমরার মায়ের বাবার কবর চিরস্থায়ী জান্নাতুল হাওলা ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতেছ আল্লাহ বিশেষ করে মাধ্যমিকের পরীক্ষারে দয়াল আল্লাহ প্রত্যেকরে আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জিয়ারত হইব আপনারা যাইবেন আর সিন্নি দেওয়া হইব সিন্নি লইয়া যাইবা আপনারা তারপরে আপনারা নবলে বাধা করবেন